মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা কর্মসূচিতে গড়হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যাস জল্পনা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব নাকি দলের সঙ্গে, নাকি সবটাই গট আপ কেস? আজকের আলোচনায় দেখুন। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। রীতিমতো বিগত 1 বছর ধরে একটা জল্পনা বারবার কানে আসছে, যদিও বা একাধিকবার সে সমস্ত জল্পনায় জল ঢেলে গেলেও আবারও কিন্তু সেই জল্পনাই এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে সরগরম। আর সেটা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দূরত্ব। আর এই নিয়ে বারবার আমরা দেখি যে খবরের শিরোনামে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আবারও এমনই একটা খবর কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তার পিছনে কারণ কি? তার পিছনের কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটি কর্মসূচির ডাক দিয়েছিলেন, যে কর্মসূচিটা এবছরের তৃণমূল কংগ্রেসের দলের শেষ কর্মসূচি হিসেবেই কিন্তু দেখা যাচ্ছে। সেটা কি? অমিত শাহ লোকসভায় বি.আর. আম্বেদকরের যে মন্তব্য করেছেন এবং যে মন্তব্যকে ঘিরে এত বিতর্ক, সেটা নিয়ে কিন্তু অমিত শাহর বিরুদ্ধে একটি কর্মসূচির ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কর্মসূচিতে গড়হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও বা দলের তরফ থেকে যেটা শোনা যাচ্ছে, জানা যাচ্ছে যে তার চোখের সমস্যার জন্য তিনি আসতে পারেননি, কিন্তু প্রশ্ন কিন্তু তারপরে উঠছে। কেন প্রশ্নটা উঠছে? এখানে হচ্ছে বড়সড় কথা। আর এই প্রশ্নটা উঠছে তার কারণ হচ্ছে যে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তার যে কাছের ব্যক্তিত্বরা, যে কাছের মানুষরা দলে অভিষেক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তারাও কিন্তু এই কর্মসূচিতে গড়হাজির ছিলেন। আর তার মধ্যেই আমরা জানি সবকিছু যখন চলছে, অন্যদিকে আরো একটা খবরের সরগরম বঙ্গ রাজনীতি। সেটা হচ্ছে বাংলায় নাকি আসছে নতুন একটা দল, আর তার নেতৃত্বে নাকি থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানে তারই ডাকে আর কি তৃণমূল কংগ্রেস ভেঙে একটা নতুন দল নাকি গড়ছে। যদিও বা এই খবরের সত্যতা কোনো রকম এখনো প্রকাশ্যে আসেনি, কোনো সমর্থিত সূত্রের মারফত খবরটি কিন্তু যাচাই করা সম্ভব হয়নি। সুতরাং এমন যখন জল্পনা একের পর এক সামনে আসছে, সেখানে বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা নিয়ে কেন মুখ খুলছেন না। আর এখানেই প্রশ্ন যে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন যে এই সমস্ত যে বিতর্কগুলো সেগুলো কিন্তু রয়ে যাক? সেটাই বা কেন? সেক্ষেত্রে এই যে প্রশ্নগুলো উঠছে কোথায়? রাজনৈতিক মহলে, সেখান থেকে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হচ্ছে। আর সেই ব্যাখ্যাটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দূরত্ব এসেছে। এটা কিন্তু বিগত 1 বছর ধরে বারবার বলা হচ্ছে। এবং এই যে ব্যাখ্যা, সেটাকে দুটো ভাবে, মানে যদি আমরা পলিটিক্যাল যে দিকটা রয়েছে বা রাজনৈতিক যে মহলটা রয়েছে, সেখান থেকে দুটো অ্যাজাম্পশন কিন্তু উঠে আসছে। প্রথম অ্যাজাম্পশনটা আপনাদেরকে বললাম যে অনেকদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দূরত্ব এসেছে, এটা কিন্তু অনেকেই বলছেন। আর তার কারণ কি? তার কারণ হচ্ছে ক্ষমতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার চাইছেন যে তিনি যাতে মন্ত্রিসভায় সামিল হন, নেতৃত্ব দেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কুর্সি কিন্তু ছাড়তে নারাজ। এমনটা কিন্তু বারবার এমন খবর কানে ভেসে আসে। আর এই খবরের কতটা সত্যতা রয়েছে সেটা নিয়েও কিন্তু প্রত্যেকের মনে একটা প্রশ্ন চিহ্ন আছে। যদিও বা দেখা গিয়েছে যে সাম্প্রতিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু লোকদেরকে দায়িত্ব দিয়েছেন, বেশ কিছু গুরুতর, যে লাস্ট মিটিংটা হলো তৃণমূল কংগ্রেসের, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা গুরুত্ব পেয়েছেন। এবং যেটা বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা কাছের লোক বা ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, তাদের কিন্তু ডানা ছাঁটা হয়েছে। এবং শিক্ষা সেলের ক্ষেত্রেও কিন্তু দেখা গিয়েছে যে দুজন ব্যক্তি যারা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, মানে বলা যেতে পারে যে অনুগামী হিসেবেই কিন্তু দলে কাজ করতেন কার? অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদেরও কিন্তু ডানা কাটা হয়েছে। এবং ব্রাত্য বসুই নাকি এই পদক্ষেপ নিয়েছেন, এমনটাই কিন্তু জল্পনা বা কথা কানে আসছে। আর এই সব কিছুর পর শিলমোহর কোথাও যেন একটা পড়ে যাচ্ছে যে হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ভীষণভাবে একটা দূরত্ব এসে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতির মধ্যে একটা ফারাক চলে এসেছে, তফাৎ রয়েছে। আর সেই কারণেই আস্তে 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 অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে দল থেকে বা তৃণমূল কংগ্রেস থেকে গুটিয়ে নিচ্ছেন। আর শুধু তিনিই নয়, তার যারা ঘনিষ্ঠরা রয়েছেন তাদেরকেও কিন্তু মানে একই পথে তারাও হাঁটছে।
আমরা দেখেছি যে হুমায়ুন কবির যেভাবে বলেছিলেন যে হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার ক্ষমতা দেওয়া হোক, সেই সময় সেই বিষয়টা নিয়ে কিন্তু তাকে শোকজ করা হয়েছিল। আর যদি এই সমস্ত বিষয়গুলো একটা একটা করে আমরা টাইম লাইন ধরে সাজাই, তাহলে কিন্তু যে কোনো মানুষ এই গোটা বিষয়টা শুনেই বলবে যে হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দূরত্ব এসেছে, অভিষেক নিজেকে একেবারে সরিয়ে রাখতে চাইছেন। কোথা থেকে? মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের থেকে, তৃণমূলের থেকে। এবার আসছি দ্বিতীয় অ্যাজাম্পশনে, যেটা কিনা রাজনৈতিক মহলের আরেকটি অংশ বলছে। তারা বলছেন যে না, কোনো দূরত্ব আসেনি, দূরত্ব কিছুই নয়, আসলে সবটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা গটআপ কেস। একদিকে 2026-এর নির্বাচন, অন্যদিকে যে কেন্দ্রীয় এজেন্সিগুলো রয়েছে, তদন্তকারী এজেন্সি, তারা যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা যা পদক্ষেপ নিয়েছে বা তার যে কোম্পানির বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে অনেক কিছুই কিন্তু এখনো মিলিয়ে ওঠা সম্ভব হয়নি। আর সেখান থেকে একটা খবর দেখবেন এই মুহূর্তে ভীষণভাবে বাংলার বাজারে ঘুরে বেড়াচ্ছে যে অভিষেক ব্যানার্জিও কি গ্রেফতার হতে পারেন। আর যদি এই খবরের 1%ও সত্যতা থাকে বা আগামী দিনে সেটা সঠিক প্রমাণিত হয়, তাহলে কিন্তু একটা বড়সড় দিক থাকছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রভাবশালী তকমাটা গায়ে রয়েছে সেটাকে ঝেড়ে ফেলা এখন থেকে। এবং রাজনৈতিক মহলের একাংশ যারা এই কথাগুলো বলছেন, তারা বলছেন যে দেখবেন বিগত কয়েক বছরে যারা যারা গ্রেফতার হয়েছেন তাদের জামিন কিন্তু আটকেছে একটা বিষয় নিয়ে। সেটা কি? সেটা হচ্ছে যে তদন্তকারীরা বারবার আদালতকে জানিয়েছেন যে তাদেরকে জামিন দেওয়া যাবে না অভিযুক্তদের, তার কারণ হচ্ছে তারা প্রভাবশালী। এবং প্রভাবশালীর এই তকমার জোরেই কিন্তু আমরা দেখেওছি যে সত্যি করেই জামিন কিন্তু নাকচ হয়েছে। এবং এমন ঘটনা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটে, তাহলে যাতে তার জামিন পেতে কোনো রকম অসুবিধে না হয়, সেই রাস্তাটা নাকি পরিষ্কার রাখতে চাইছেন অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বা এই সমস্ত কিন্তু বিষয়গুলো অ্যাজাম্পশন, যেটা হচ্ছে পলিটিক্যাল যে একাংশ, মানে আমাদের রাজ্যে যে পলিটিক্যাল দিকগুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। এবং রাজনৈতিক যে মহল রয়েছে তাদের বিভিন্ন ব্যক্তিত্বরা, তারা কিন্তু এই গোটা বিষয়টা, যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার উঠে আসছে যে আবারও মমতা ব্যানার্জির সঙ্গে দূরত্ব অভিষেকের, তৃণমূলের থেকে দূরে সরে যেতে চাইছেন অভিষেক ব্যানার্জি, তারা কিন্তু এই ধরনের অ্যাজাম্পশন তৈরি করছেন। আরও একটা দিকের কথা কিন্তু বলা হচ্ছে, সেটা হচ্ছে যে কোনোভাবেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চটাতে চাইছেন না অমিত শাহকে। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সাম্প্রতিক সময়ে কংগ্রেস যেভাবে বিজেপিকে অ্যাটাক করেছে, যে বলেছে যে বিজেপি যে ভোট কারচুপি, ইভিএম নিয়ে যে কথাগুলো বলেছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছে, সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে না, এরকম কিছু সম্ভব না। মানে এক প্রকার দেখা গিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের বিরুদ্ধে কথা বলে অমিত শাহ বা বিজেপি যেটা সবসময় বলে থাকে সেই কথাটাতেই কিন্তু শিলমোহর দিয়েছেন। সুতরাং এই গোটা বিষয়টা দেখেই কিন্তু রাজনৈতিক মহলে একাংশ বলছে যে না, আরো একটা দিক, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপির সেটিং, আর তারই ফলাফল হচ্ছে এই সমস্ত কিছু ঘটনা। আর সবটাই ইডি সিবিআই সবটাই হচ্ছে আই ওয়াশ, এমনটা কিন্তু বলা হচ্ছে। তবে আপনাদের কি মতামত যে সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দূরত্ব চলে আসছে? অভিষেক কি সত্যি নিজেকে সরিয়ে আনতে চাইছেন তৃণমূল কংগ্রেস থেকে? সত্যিই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল গড়বেন? যদি তাই হয়, তাহলে আগামী দিনে যে বাংলার পলিটিক্যাল সিনারিওটা একেবারে বদলে যেতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে সত্যিই কি এই ঘটনাগুলোয় শিলমোহর পড়বে? আপনাদের কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, জনতার দরবার। ভালো থাকবেন।